হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুহানস একাডেমির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এ স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটি সম্পূর্ণ বাংলা অনুবাদ সহ শিখব এবং এই ভিডিওটি দেখার পরে তুমি খুব সহজে প্যারাগ্রাফটি মুখস্থ করে ফেলতে পারবে। এই প্যারাগ্রাফ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবাই লিখতে পারবে। প্যারাগ্রাফটি আমি 200টি শব্দের এবং খুব সহজ সহজ শব্দ দিয়ে বানিয়েছি। তো চলো আমরা প্যারাগ্রাফটি শেখা শুরু করি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে। ধন্যবাদ। এখানে বলেছে প্রথমে, এ স্কুল ম্যাগাজিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ স্কুল লাইফ। স্কুল ম্যাগাজিন হচ্ছে স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইট ইজ পাবলিশড ওয়ান্স এ ইয়ার। এটা প্রকাশিত হয় বছরে একবার। আওয়ার স্কুল অলসো পাবলিশেস এ ম্যাগাজিন এভরি ইয়ার। আমাদের যে বিদ্যালয় সেটাও কি করে একটা ম্যাগাজিন পাবলিশ করে প্রতি বছর। দ্য নেম অফ আওয়ার ম্যাগাজিন ইজ ব্লোমিং মাইন্ড। আমাদের যে বিদ্যালয়ের ম্যাগাজিন সেটির নাম হচ্ছে ব্লোমিং মাইন্ড। এখানে নিচে বাংলা দেওয়া আছে, তবে আমি যে বাংলাটা বলতেছি সেটা মনে রাখার চেষ্টা করবে, কারণ এটা আমি ডিরেক্ট ইংরেজি থেকে বাংলা পড়ার ট্রাই করতেছি। ইট ইজ প্রিপেয়ার্ড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। ইহা তৈরি করা হয় ছাত্র এবং শিক্ষকের দ্বারা। স্টুডেন্টস রাইট মেনি থিংস ফর দ্য ম্যাগাজিন। ছাত্ররা অনেক কিছু লেখালেখি করে এই ম্যাগাজিনের জন্য। দে রাইট poems, stories, jokes, essays, travel, notes and science articles. Some students, আচ্ছা, এটি ছাত্র শিক্ষকরা তৈরি করে। ছাত্ররা এটার জন্য কি করে অনেক কিছু লেখালেখি করে, যেমন ছাত্ররা কবিতা, গল্প, কৌতুক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও বিজ্ঞান ভিত্তিক লেখা লিখে। Some students also draw pictures for the magazine. কিছু ছাত্ররা কি করে ম্যাগাজিনের জন্য ছবিও আঁকে। টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু কারেক্ট দেয়ার রাইটিংস। কেউ কেউ সুন্দর ছবি আঁকে। শিক্ষকরা লেখাগুলো ঠিক করতে তাদেরকে সাহায্য করেন। চলো দেখি আমরা নেক্সট পেজে কি আছে। দ্য ম্যাগাজিন ইজ প্রিন্টেড বিফোর দ্য অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড কালচারাল প্রোগ্রাম। দ্য ম্যাগাজিনটি প্রিন্টেড মানে প্রকাশ করা হয়, বিফোর আগে, দ্য অ্যানুয়াল স্পোর্টস মানে বার্ষিক ক্রিয়া, অ্যান্ড কালচারাল প্রোগ্রাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্থাৎ ম্যাগাজিনটি বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে প্রকাশ করা হয়। হোয়েন ইট কামস আউট, এটা মানে বোঝাচ্ছে যখন এটা প্রকাশিত হয়। অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রী, বিকাম ভেরি হ্যাপি, অনেক খুশি হয়। দে রিড ইট উইথ গ্রেট জয়, তারা এটা পড়ে। তারা এটা কিভাবে পড়ে? অনেক আনন্দের সাথে পড়ে। দ্য ম্যাগাজিন শোজ দ্য হিডেন ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্টস। ম্যাগাজিনটা কি করে? ছাত্রদের যে লুকানো প্রতিভা আছে সেটা প্রকাশ করার সুযোগ দেয় বা সেটা প্রকাশ করে। ইট গিভস দেম এ চান্স, এটা তাদেরকে একটা সুযোগ দেয়, টু এক্সপ্রেস দেয়ার আইডিয়া, তাদের যে ভাবনা আছে সেটা প্রকাশ করতে। ইট অলসো ইমপ্রুভস, এটা আরো উন্নতি করে কিসের? দেয়ার রাইটিং স্কিল, তাদের লেখনের। চলো আমরা নেক্সট পেজে কি আছে দেখি। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য হেডমাস্টার রাইটস দ্য ফার্স্ট মেসেজ, মানে প্রত্যেক বছর মানে প্রধান শিক্ষক যে আছেন তিনি প্রথম লেখাটা লিখেন। সিনিয়র টিচার্স অলসো রাইট গুড আর্টিকেলস, অন্যান্য যে সিনিয়র শিক্ষকরা আছেন তারাও কিছু প্রবন্ধ লিখেন, ভালো কিছু প্রবন্ধ লিখেন। মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থীরা, ট্রাই টু রাইট, লেখার চেষ্টা করে, বাট অনলি দ্য বেস্ট রাইটিংস আর প্রিন্টেড, মানে অনেক ছাত্র লেখে তবে সেরা যে লেখাগুলো আছে সেগুলো শুধুমাত্র ম্যাগাজিনে প্রকাশিত হয়। লাস্ট ইয়ার, গত বছর, মাই শর্ট স্টোরি ওয়াজ পাবলিশড ইন দ্য ম্যাগাজিন, গত বছর আমার একটি গল্প প্রকাশিত হয়েছিল, ছোট গল্প। I was very excited to see my name there. আমি কি ছিলাম? খুবই উত্তেজিত ছিলাম, খুবই আনন্দিত ছিলাম। টু সি মানে দেখে, মাই নেম দেয়ার আমার নাম সেখানে, মানে ম্যাগাজিনের মধ্যে আমি আমার নাম দেখে খুবই কি ছিলাম? আনন্দিত হয়েছিলাম। পরে বলেছে, আওয়ার স্কুল ম্যাগাজিন ইজ লাইক এ মিরর অফ দ্য স্কুল। আমাদের যে স্কুল ম্যাগাজিন সেটা হচ্ছে স্কুলের আয়নার মতো। মিরর মানে আয়না। ইট রিফ্লেক্টস, এটা কি করে? প্রকাশ, এটা কি করে? ফুটিয়ে তুলে। রিফ্লেক্টস আওয়ার ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন, এটা আমাদের প্রতিভা, কল্পনা ও সৃজনশীলতা ফুটে তোলে। আই এম রিয়েলি প্রাউড অফ মাই স্কুল ম্যাগাজিন, আমি আমার স্কুল ম্যাগাজিন নিয়ে গর্ব করি। আমাদের স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটি সম্পূর্ণ বাংলা সহ তোমাদেরকে বোঝানো হয়েছে। তোমরা এটা নোট করে নিবে, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমি আবার একটু সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার। স্ক্রিনশট নিবে, তারপর সেটা খাতার মধ্যে নোট করবে।
এই যে এতটুকু আছে না, এ থেকে রাইটিংস পর্যন্ত এইভাবে তুমি প্যারা আকারে মুখস্থ করবে। খাতার মধ্যে তুমি প্রথমে তো এত অংশ, তারপরে এত, তারপরে এত, তারপরে এত অংশ করে লিখবে, তাহলে সহজে মুখস্থ করতে পারবে। তবে অবশ্যই মনে রাখবে, পরীক্ষার হলে যখন তুমি প্যারাগ্রাফ লিখবে তখন একটা প্যারার মধ্যে লিখতে হবে, মানে এখান থেকে যে শুরু হয়েছে প্রত্যেকটার মধ্যে কোনো গ্যাপ দিতে পারবে না, একসাথে শুরু থেকে শেষ পর্যন্ত লিখবে। তো আমি একটু স্ক্রিনশটের টাইম দিলাম, নাও স্ক্রিনশট। হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, আমাকে কমেন্ট করে জানাবে, কিংবা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। কোনো কিছু প্রয়োজন হলে তোমাদের জানার থাকলে 01581893643 এই নাম্বারে যোগাযোগ করবে। আরও শিক্ষামূলক কন্টেন্ট পাওয়ার জন্য রোহানস একাডেমি অবশ্যই ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো। ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই থাকুক, ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।